স্বাগতম জানাচ্ছি আজকের বিশেষ ক্লাসটিতে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। ক্যালকুলাস 2 এর অধ্যায় 4-এর এ অংশটির আজকে মূলত আমরা লেকচার 2 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের লেকচার 2তে তোমরা দেখতে পাচ্ছ আমরা মোস্ট ইম্পর্টেন্ট দুইটা এক্সাম্পল সলিউশন করে ফেলব। সেই দুইটা এক্সাম্পল হচ্ছে এক্সাম্পল 7 এবং 10। সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাসটি শুরু করার পূর্বেই তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি। তোমরা যারা এই অধ্যায়ের এ অংশটির উপরে লেকচার 1টি দেখোনি, তোমরা প্লিজ একটু কষ্ট করে অবশ্যই লেকচার 1টি দেখে আসো। দেন আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা আমার লেকচার 2টা দেখবা। কারণ লেকচার 1টা যদি না দেখো তাহলে এই লেকচার 2টা বুঝতে মোটামুটি অনেকটাই আসলে কষ্ট হয়ে যাবে। সুতরাং তোমাদের ভালোর জন্য বলছি, তোমরা যারা লেকচার 1টি আমার দেখোনি, তোমরা প্লিজ একটু লেকচার 1টা দেখে দেন তোমরা এই লেকচার 2 এর ক্লাসটা দেখে নাও। তাহলে আজকের লেকচার 2তে আমরা মূলত এক্সাম্পল 7 এবং 10 সলিউশন করে ফেলব। তাহলে চলো আমরা এই দুইটা অঙ্কের সলিউশনটা আসলে করে ফেলি। সো প্রথমেই আমরা যে এক্সাম্পলটা আসলে সলিউশন করব দেখো, সেটা হচ্ছে এক্সাম্পল 7। সো এই এক্সাম্পলটাতে আমাদেরকে মূলত তিনটা জিনিস আসলে সলিউশন করে দেখাতে হবে। সো প্রথম ধাপে এফ অফ এক্স 0, বিন্দুতে -y প্রমাণ করে দেখাতে হবে, অ্যান্ড এফ অফ ওয়াই এক্স, 0 বিন্দুতে এক্সটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে, অ্যান্ড ফাইনালি এফ অফ এক্স ওয়াই 0, বিন্দুতে যে মান আসবে এফ অফ ওয়াই এক্স 0, বিন্দুতে আলাদা মান আসবে। সুতরাং আমাদের এই তিনটা স্টেপ আলাদা আলাদা করে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের প্রদত্ত ফাংশন হচ্ছে এটা। এই ফাংশনটাতেই আমরা আসলে মূলত এই বিন্দুগুলা বসিয়ে কাজ করব। তাহলে চলো আমরা এক্সাম্পল 7-এর সলিউশনটা দেখে ফেলি। এফ অফ এক্স, আমরা যে সূত্রটা শিখেছি সেই সূত্রটা আসলে লিখব, ঠিক আছে? তাহলে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, ওয়াই মাইনাস এফ অফ এক্স ওয়াই। যেই সূত্রটা আমরা কিন্তু জানি, ডিভাইডেড হচ্ছে এইচ। তাহলে আমরা কোন বিন্দুতে বের করব বলো তো? এফ অফ এক্সের 0, বিন্দুতে। তাহলে 0, বিন্দুতে সমীকরণটা আসলে আমাদের কি দাঁড়াবে বলো তো? লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ, তাহলে এক্সের জায়গাতে 0 বসাইলে কি হবে? 0 প্লাস এইচ মানে এইচ হবে, ঠিক আছে? তাহলে এইচ, ওয়াই মাইনাস এফ অফ, তাহলে এক্সের জায়গায় 0 হবে, ওয়াই হবে, ডিভাইডেড হচ্ছে এইচ। ওকে, তো এবার আমরা কি করব বলো তো? এবার আমরা আলাদা করে এফ অফ এইচ ওয়াই এর মানটা আসলে বের করে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের প্রদত্ত যে ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার tan ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই স্কোয়ার tan ইনভার্স এক্স ডিভাইডেড ওয়াই। সো এই যে প্রদত্ত সমীকরণটা দেওয়া আছে, এই প্রদত্ত সমীকরণে আমরা কি বসাবো? এক্স এর জায়গায় এইচ বসাবো এবং ওয়াই এর জায়গাতে ওয়াই বসাবো, ঠিক আছে? তাহলে বসাই। তাহলে এক্স এর জায়গাতে এইচ, তাহলে এইচ স্কোয়ার tan ইনভার্স, ওয়াইটা ঠিক থাকবে, এক্স এর জায়গাতে শুধু এইচ হবে, ওয়াইগুলো ঠিক থাকবে। আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে এই যে আমরা এফ অফ এইচ, ওয়াই এর মানটা বের করে নিলাম, অ্যান্ড ফাইনালি আমরা আরেকটা মান বের করে নেব, সেটা হচ্ছে এফ অফ 0, ওয়াই। তাহলে এই যে প্রদত্ত ফাংশনটা দেওয়া আছে, এখানে আমরা মূলত এফ অফ 0, ওয়াই এর মানটা বের করে নিব, ঠিক আছে? তাহলে কি হবে? এক্স এর জায়গায় 0, ওয়াইটা ঠিক থাকবে,
তাহলে এক্সের জায়গায় যদি এখানে 0 বসাও তাহলে কি হবে, 0-এর উপর স্কোয়ার মানে কি 0 ইন্টু 10 ইনভার্স ওয়াই ঠিক থাকবে, ওয়াই ডিভাইডেড 0, ওয়াইটা ঠিক থাকবে 10 ইনভার্স, এক্সের জায়গায় 0 বসালে 0 ডিভাইডেড কি হচ্ছে, ওয়াই হচ্ছে, তাই না? তাহলে 0-এর সাথে কোনো কিছু গুণ অবস্থায় থাকলে এটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, মাইনাস, তাহলে এখান থেকে আমরা মূলত যেটা পাচ্ছি ওয়াই স্কোয়ার ইন্টু 10 ইনভার্স 0/y, মানে আমি একটু বিস্তারিত এই জায়গাটা দেখাতে চাই, 0/y মানে তো 0, তাই না? তাহলে এই মাইনাসটা ঠিক থাকবে, ওকে, ওয়াই স্কোয়ার, খেয়াল করো। সো এখান থেকে আমরা মূলত যেটা পাবো সেটা হচ্ছে 10 ইনভার্স, তাহলে 10 কত, এখানে যেহেতু 10 আছে আমরা 10 নিয়ে চিন্তা করব, এখানে যেহেতু 10 আছে আমরা 10 নিয়ে চিন্তা করব যে 10 কত ডিগ্রি মান 0, 10 0 ডিগ্রি মান 0, ওকে। তাহলে আমরা সূত্র জানতাম, আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে এরকম, আমি একটু এখানে লিখে দিই, খেয়াল করো, আমরা একটা সূত্র জানি, ত্রিকোণমিতি পড়েছিলাম, tan ইনভার্স tan x, বুঝতে পারছো, tan ইনভার্স ইন্টু tan x সমান সমান কী হবে, tan দুইটা উঠে গিয়ে x হবে, তাহলে একইভাবে এই tan দুটা উঠে গিয়ে ওয়াই স্কোয়ার ইন্টু কী হবে, 0 হবে, তাহলে আমাদের ফাইনাল সলিউশন হচ্ছে 0। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই সলিউশনটা ক্লিয়ার হয়েছ। তাহলে আমরা এফ অফ 0, y এর ভ্যালু কি পেয়েছি, 0 পেয়েছি। সো এই মানটাই কিন্তু আমরা এখানে আসলে বসিয়ে দিব, ঠিক আছে? তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই, সেই ক্ষেত্রে খেয়াল করো, লিমিট h টেন্স টু 0, তাহলে এফ অফ h, y এর ভ্যালু কি পেয়েছি, আচ্ছা এই লাইনটাকে একটু সাজিয়ে লিখি, এফ অফ h, y, এফ অফ 0, y, তাই না? লিমিট h টেন্স টু 0, 1 ডিভাইডেড h, এফ অফ h, y এর ভ্যালু হচ্ছে, আমরা যে মানটা বের করলাম, এই যে এই মানটা, খেয়াল করো, এই যে এই লাইনটা লিখবো, হ্যাঁ, h স্কোয়ার tan ইনভার্স y ডিভাইডেড h মাইনাস y স্কোয়ার tan ইনভার্স h ডিভাইডেড y মাইনাস, আমরা এই যে এইটুকুর মান বসালাম, এবং এফ অফ 0, y এর ভ্যালু কি বের করলাম আমরা, 0, তাই না? ওকে, দেন আসো আমরা যদি এটার এখন হিসাব করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের সলিউশনটা আসলে এরকম হবে। সলিউশনটা কীরকম হবে, আমরা একটা কাজ করি, এই যে 1/hটা দেখছো তোমরা, এই যে 1/hটা দেখছো, এই 1/hটা এদের সাথে গুণ করে দিই, ঠিক আছে? দেন আমরা কাজ করব, লিমিট h টেন্স টু 0, 1/hটা গুণ করে দিলে বিষয়টা এরকম দাঁড়াবে, মাইনাস 1/h, 1/h, ওকে, tan ইনভার্স h ডিভাইডেড y, আর এই মাইনাস 0 তো আর লিখতে হচ্ছে না, ওকে। তাহলে ব্র্যাকেটের মধ্যে এটা রাখবো, লিমিট তো আসলে ঠিক থাকবে, তাই না? লিমিট h টেন্স টু 0, এখানে একটু কাটাকাটি করা যায় কিনা এটা একটু দেখতে হবে, হ্যাঁ, আমরা কাটাকাটি করতে পারি। তাহলে এখানে পদ সংখ্যা 2টা, তাহলে লিমিটটাও 2বার ব্যবহার করব, h কাটা গেলে আমরা এখানে মূলত পাবো h ইন্টু tan ইনভার্স, ও সরি এটা তো h হবে, h, ওকে, y ডিভাইডেড h মাইনাস
লিমিট আমরা দুইটা অংশে আলাদা আলাদা করে লিমিটটা নিয়ে নিলাম, তাহলে আমরা পাবো ওয়াই স্কোয়ার ডিভাইডেড এইচ ইন্টু টেন ইনভার্স এইচ ডিভাইডেড হচ্ছে ওয়াই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছ। তাহলে এর পরবর্তী যে সলিউশনটা আমরা এবার দেখব, সেই সলিউশনটা হচ্ছে এরকম। সো খেয়াল করো, আমরা আসলে যে সূত্রটা আসলে আমরা এখানে ব্যবহার করতে যাচ্ছি, সেই সূত্রটা হচ্ছে tan ইনভার্স এক্স ইকুয়াল টু, আমরা একটা সূত্র জানি যে এক্স মাইনাস এক্স কিউব ডিভাইডেড 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড 5 মাইনাস, তাহলে সবসময় দেখো পাওয়ার কিন্তু বিজোড়গুলা ব্যবহার হচ্ছে। এই এক্সের উপরে কোনো পাওয়ার নাই, মানে একের পরে কত ব্যবহার হয়েছে 3, তারপর 3-এর পরে 5, এরপরে যদি আরেকটা পদ আমার ব্যবহার করার প্রয়োজন হতো, এবার কত হতো এক্স টু দি পাওয়ার 7 ডিভাইডেড 7। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই সূত্রটা ক্লিয়ার হয়েছ। তাহলে এই সূত্রটা আমাদেরকে কি বলতেছে, tan ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স কিউব ডিভাইডেড 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড 5 মাইনাস, এবার যদি আরও একটা পদ প্রয়োজন হয় এক্স টু দি পাওয়ার 7 ডিভাইডেড 7, এবার আবার কি হতো প্লাস হতো, অর্থাৎ সিকোয়েন্সটা কীরকম প্লাস মাইনাস এইভাবে চলবে। এবং প্রথমে পাওয়ার 1, তারপরে পাওয়ার 3, তারপরে পাওয়ার 5, তারপরে পাওয়ার 7, তারপরে আরও প্রয়োজন হলে তারপরে পাওয়ার হবে 9। ক্লিয়ার? আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ। তাহলে আমাদের জেনুইন সূত্র হচ্ছে tan ইনভার্স এক্স সমান এইটা। সো এই লাইনটাকে কিন্তু আমরা আসলে এভাবেও লিখতে পারি, ঠিক আছে? সো আমরা যখন এই অঙ্কটাতে আসলে এই সূত্রটা প্রয়োগ করব, তখন এই প্রথম লাইনটা না লিখে এই লাইনটা লিখব। কেন? এই লাইনটা লিখলে অঙ্কের সলিউশনটা খুব দ্রুত হবে এবং খুব সহজেই তোমরা আসলে বুঝতে পারবে। সো জাস্ট এখানে কিছুই না, দেখো এই লাইনটা কিন্তু এভাবে লেখা যায়, এটা নর্মাল একটা সলিউশন, যে এক্স মাইনাস 1/3 ইন্টু এক্স কিউব প্লাস 1/5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস ডট ডট। আশা করি এইটুকু তোমরা আসলে ক্লিয়ার হয়েছ যে এই লাইনটাকে আসলে এভাবে লেখা যায়। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে চলো আমরা আসলে এই সূত্রটা প্রয়োগ করার আগে আমরা যে লাস্ট লাইনটা পেলাম, এই লাইনটা আমি একটু অপর পেজে তুলে নিচ্ছি। হ্যাঁ, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইচ এর মান যদি বসানো সম্ভব হয় আমরা বসিয়ে দিব, ঠিক আছে? সো এখানে এই এইচটা গুণ অবস্থায়, সো আমি যদি এই অংশটাতে এইচ এর মান বসিয়ে দিই, তাহলে লিমিটটা উঠে যাবে। সো এখানে বসানো সম্ভব। কেন সম্ভব আমি একটু বলতেছি। এইচ এর জায়গায় 0 বসাও, 0 ইন্টু tan ইনভার্স ওয়াই ডিভাইডেড 0। ওকে, তাহলে এইটুকুর সলিউশন আমি একটু বলে দিচ্ছি। আর এখানে লিমিট এইচ টেন্স টু 0, এইচ এর মান এখানে বসানো সম্ভব নয়। কেন সম্ভব নয়? তার কারণ হচ্ছে এই জায়গাতে একটু তোমরা খেয়াল করো, যে লিমিট এইচ টেন্স টু 0 আছে, ওয়াই স্কোয়ার বাই এইচ tan ইনভার্স এইচ ডিভাইডেড ওয়াই। তাহলে আমরা যদি এইচ এর মানটা এখানে বসাই দেই, তাহলে ওয়াই স্কোয়ার বাই কী পাচ্ছি 0, tan ইনভার্স 0 বাই ওয়াই। তাহলে কোনো কিছু বাই 0, ভগ্নাংশের হরে যদি 0 থাকে তাহলে আমাদের সলিউশন হচ্ছে ইনফিনিটি। তো ইনফিনিটির সাথে এটার একটা সলিউশন পাবো আমরা, এটার সলিউশন কিন্তু পাবো, কিন্তু এটার সলিউশন যাই পাই না কেন এটার সাথে কি গুণ অবস্থায় আছে ইনফিনিটি। সুতরাং এই প্রসেসটা আসলে রাইট নয়। কথা কি আমার ক্লিয়ার হয়েছে? এখানে আমরা কি পাচ্ছি, যদি এইচ এর ভ্যালু বসাই নিচে একটা 0 পাচ্ছি। সো এখানে সমস্যা নেই, এইটুকুর সলিউশন আমরা পাবো, কিন্তু এইটুকুর সলিউশনটা আমরা যেটাই পাই না কেন, কিন্তু এখানে যে সলিউশনটা পাচ্ছি সেটা তো ইনফিনিটি, তাই না? মানে অসীম। সো অসীমের সাথে এখানে যে কোনো মানই পাই না কেন, এটার আসলে প্রসেসটা রাইট নয়। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছ। সো এই যে ভগ্নাংশের নিচে 0 হচ্ছে, এটার কারণেই মূলত আমরা এই দ্বিতীয় অংশে আমরা কিন্তু এইচ এর মানটা এখনই বসাতে পারবো না, ঠিক আছে? সেই জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে tan ইনভার্স এক্স এর যে সূত্রটা আমরা আসলে দেখলাম, এই সূত্রটা আমরা এই দ্বিতীয় অংশে প্রয়োগ করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সো এই অংশে তোমরা তো এখন অনেকের মনে তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা যে দেখলাম ভগ্নাংশের নিচে 0 হইলে
ইনফিনিটি হয়। সো এখানেও তো ভগ্নাংশের নিচে 0 হচ্ছে, তাহলে এই জায়গাতে কি আসলে বসানো উচিত হলো? আমি বলবো হ্যাঁ উচিত হলো। কেন? খেয়াল করো, এইটুকুর সলিউশনই আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি আগে। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে এরকম, 0 ইন্টু এইটুকুর সলিউশন একটু বিস্তারিত যদি তোমাদেরকে দেখাই, তাহলে কোনো কিছু বাই 0 মানে তোমরা জানো ইনফিনিটি, এটা ক্লিয়ার। আমি এই অংশের কাজ একটু পরে করতেছি, তোমরা আগে এইটুকু ক্লিয়ার হও। আচ্ছা, ইনফিনিটি মানে tan কত ডিগ্রির মান তোমরা সকলেই জানো, tan π/2 বা 90 ডিগ্রি। বুঝতে পারছো? পাই মানে কি? tan π/2। তাহলে ওই যে আমরা একটু আগে সূত্র শিখলাম, কি সূত্র? tan ইনভার্স tan x সমান সমান কি হয়? tan এবং tan উঠে গিয়ে x হয়, তাই না? তাহলে এখানে কি হবে? 0 ইন্টু π/2, tan কেটে যাবে, তাহলে আমাদের এখানকার সলিউশন কত পাচ্ছি? 0 পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা সলিউশন করে কি পেলাম? 0 পেলাম না? কিন্তু এটার ক্ষেত্রে আমরা কি গুণ অবস্থায় আছে? ইনফিনিটি। তাহলে ইনফিনিটির সাথে কোনো কিছু গুণ করলে ইনফিনিটি হয়। সুতরাং এই প্রসেসের ক্ষেত্রে, এই অংশটার ক্ষেত্রে আমরা এইচ এর মান আসলে বসিয়ে দিতে পারবো না। আশা করি তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি। এই ক্ষেত্রে কিন্তু দেখো একটা ভ্যালু পেলাম 0, কিন্তু এই ক্ষেত্রে ইনফিনিটির সাথে কোনো কিছু গুণ করলে, ইনফিনিটির সাথে কোনো যোগ করলে বা ভাগ করলে সলিউশন ইনফিনিটি হয়। সুতরাং এই ক্ষেত্রে এই দ্বিতীয় অংশে আমরা এখনই এইচ এর ভ্যালু বসিয়ে দিতে পারবো না। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে এখন আমরা মূলত এখানকার যে সূত্রটা আসলে নিতে পারি, সেই সূত্রটা হচ্ছে এরকম, লিমিট h টেন্ডস টু 0 y²/h। তাহলে tan ইনভার্স, খেয়াল করো ভালো করে, সূত্রটা হচ্ছে এটা, tan ইনভার্স x। সো x কাকে কল্পনা করবা বলো তো? এই যে h/y আছে না, এটাকে তোমরা আসলে এই x এর সাথে তুলনা করবা, ঠিক আছে? তাহলে এই সূত্রটা, এই যে নিচের সূত্রটা আমরা ব্যবহার করব। বুঝতে পারছো? নিচের সূত্রটা। তাহলে x এর জায়গায় আমরা কি বসাবো? h/y। এই x এর জায়গাগুলোতে আমরা কি বসাবো? h/y। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে আমরা সূত্রটা যদি প্রয়োগ করি, খেয়াল করো, তাহলে x এর জায়গাতে কি বসাবো? h/y। তাহলে h/y মাইনাস 1/3 h/y। তাহলে 1/3 এর সাথে x এর উপরে কি আছে? কিউব। তাহলে x কোনটা? h/y। তাহলে এটার উপরে কি হবে? কিউব হবে না? তারপরে কি চিহ্ন আছে? প্লাস। এখানে আমরা কি দিলাম? প্লাস। সো আর দেখানোর দরকার নাই, আমরা এই দুইটা দেখালেই হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, h/y কে তোমরা x কল্পনা করবা, তাহলেই কিন্তু অঙ্কের সলিউশনটা খুব সহজ হয়ে যাবে। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এই সূত্রের প্রয়োগটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে? তাহলে চলো এবার যদি আমরা একটু সলিউশন এটার করি, সেই ক্ষেত্রে সলিউশনটা আমার কি দাঁড়াবে? লিমিট h টেন্ডস টু 0। তাহলে h²/hটা আমরা কি করতে পারি এবার? এবার আমরা এটা আমরা কি করতে পারি? সবার সাথে গুণ করে দিতে পারি। সো দেখো, এটা যদি আমরা গুণ করি, সেই ক্ষেত্রে আমরা আসলে কি পাচ্ছি? y²/h ইন্টু h/y। 1/3 ঠিক থাকবে, y²/h ইন্টু, এখানে কিউবটা যদি ভেঙে দেই, h³ ডিভাইডেড y³ হবে প্লাস, এইভাবে আসলে চলবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছ। তাহলে এবার যদি আমরা এটার সলিউশনটা দেখি, এর পরের স্টেপটা মাইনাস এটার সঙ্গে, ওকে, লিমিট h টেন্ডস টু 0, h কেটে যাবে, y কেটে যাবে, তাহলে একটা y থাকবে, ওকে, একটা y থাকছে, মাইনাস এখানে দেখো h কাটবে, y³ এখানে কাটবে, তাহলে উপরে একটা h থাকবে, নিচে একটা কি থাকবে? y থাকবে। ক্লিয়ার? প্লাস এইভাবে বিষয়টা চলমান।
ওকে, দেন আসো আমরা এবারে যেটা করব সেটা হচ্ছে এইচ এর মানটা এবার বসিয়ে দিব। তাহলে এইচ এর মানটা যখন বসাবো লিমিটটা কি হবে, উঠে যাবে। তাহলে এই প্রথমে কি এইচ আছে, নাই, তাহলে ওয়াই ওয়াই থাকবে, মাইনাস প্রত্যেকটা পদে এইচ আছে, এর প্রত্যেকটা পরবর্তী যতগুলো পদ আছে সবগুলাতে এইচ থাকবে। দেখো এখানে এইচ একটা আছে, তাহলে পরবর্তীতে কাটাকাটি করে এইচ দুইটা থাকতো, তারপরের পদে তিনটা, তারপরের পদে চারটা। সো এইচের পাওয়ার যতই হোক না কেন প্রথমে এইচ নাই, পরবর্তী সবগুলোতে এইচ আছে, সুতরাং এইচ পরবর্তীতে সবগুলোতে এইচ সবসময় ভগ্নাংশের লবে থাকবে। তাহলে ভগ্নাংশের লবে যদি এইচ এর মান শূন্য হয় তাহলে শূন্য বাই কোনো কিছু মানে শূন্য, তাহলে এর প্রত্যেকটা পদ কি হবে, শূন্য হয়ে যাবে, কারণ এইচ এর ভ্যালু যে শূন্য, আর শূন্য সবসময় লবে আসে, প্রত্যেকটা পদে লবে থাকবে, তাহলে লবে শূন্য মানে শূন্য বাই কোনো কিছু মানে অ্যান্সার শূন্য। তাহলে এই সবগুলোর একটা টোটাল সলিউশন, সেই সবগুলোর একটা টোটাল সলিউশন পাবো আমরা শূন্য। ঠিক আছে, তাহলে এই অংশটা আমি আর কিন্তু লিখছি না, তাহলে এখানকার এই টোটাল সলিউশনটা আমি মূলত কি পাচ্ছি, শূন্য পাচ্ছি। বুঝতে পারছো, এই টোটাল এই অংশের যতগুলা পদ আছে সবগুলোর সলিউশন আমি কি পাচ্ছি বলো তো, শূন্য পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, সুতরাং এই শূন্যটা যে আসলে দেখাতে হবে এরকম কোনো কথা নেই। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। তাহলে এটা লেখার দরকার নেই, তোমরা শুধুমাত্র কি লিখবা, এই মাইনাস এখানে আর এখানে ওয়াইটা থাকবে। ওকে, তাহলে জিরো ইন্টু কোনো কিছু মানে জিরো মাইনাস ওয়াই, অ্যান্ড ফাইনালি আমরা আসলে এখানে লিখব মাইনাস ওয়াই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এফ অফ এক্স জিরো কমা ওয়াই কিসের মান বের করলাম, এটা এফ অফ এক্স জিরো কমা ওয়াই এর ভ্যালু মাইনাস ওয়াই প্রমাণ করে ফেলেছি অলরেডি। ঠিক আছে, তাহলে এবার চলো এই একই প্রসেস মেইনটেইন করে আমরা এফ অফ ওয়াই এক্স কমা জিরো সমান এক্সটা প্রমাণ করে ফেলি আবার। তাহলে সেকেন্ড প্রমাণটা হচ্ছে এফ অফ ওয়াই এক্স কমা ওয়াই, সূত্রটা আমরা আগে লিখে নেব। ঠিক আছে, এফ অফ ওয়াই এর সূত্রটা আমরা লিখে নেব। তাহলে লিমিট কে টেন্স টু জিরো ডিভাইডেড হচ্ছে কে। তাহলে কোন বিন্দুতে এফ অফ ওয়াই, কোন বিন্দুতে বলো তো, আমাদেরকে মূলত এক্স কমা জিরো বিন্দুতে, এক্স কমা জিরো বিন্দুতে বের করতে বলতেছে। তাহলে এক্স কমা জিরো বিন্দুতে লিমিট কে টেন্স টু জিরো, তাহলে এক্সের জায়গায় এক্সই থাকবে আর ওয়াইয়ের জায়গায় কি বসবে বলো তো, জিরো বসবে। তাহলে জিরো প্লাস কে মানে কি, কে। আশা করি ক্লিয়ার। তাহলে এক্সের জায়গায় এক্সই থাকবে, ওয়াইয়ের জায়গায় জিরো বসবে, ডিভাইডেড হচ্ছে কে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূলত কি করলাম, এক্সের জায়গায় এক্সই বসিয়েছি এবং ওয়াইয়ের জায়গায় জিরো বসিয়ে আমরা এই সমীকরণটা পেয়েছি। তাহলে এখন আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে এফ অফ এক্স কমা কে এটার মান বের করব এবং এফ অফ এক্স কমা জিরো এইটার মান আসলে বের করে ফেলব। তাহলে এই দুটার মান যদি আমরা বের করতে চাই সেই ক্ষেত্রে আমরা মূলত প্রথম যে আমাদের প্রদত্ত সমীকরণ ছিল, প্রদত্ত ফাংশন ছিল, কি ছিল, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই। সো এই জায়গাতে আমরা কি করব, এই জায়গাতে আমরা এক্স কমা কে বসাবো। তাহলে এক্স এর জায়গায় এক্সই থাকবে, ওয়াই এর জায়গাতে কে বসাবো, কে ডিভাইডেড হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর জায়গাতে কে বসাও, তাহলে কে স্কোয়ার টেন ইনভার্স এক্স ডিভাইডেড কে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ক্লিয়ার। এবার আমরা কি করব বলো তো, এবার এফ অফ এক্স জিরো এর মান বের করব। তাহলে এক্স এর জায়গায় এক্স থাকবে, ওয়াই এর জায়গায় জিরো বসবে। তাহলে এই সমীকরণে মান বসাবো, এক্স স্কোয়ার টেন ইনভার্স ওয়াই এর জায়গায় জিরো, তাহলে জিরো বাই এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় জিরো। তাহলে আমরা কি পাচ্ছি বলো তো, ওয়াইয়ের জায়গায় জিরো টেন ইনভার্স এক্সের জায়গায় এক্স ওয়াইয়ের জায়গায় জিরো।
তাহলে ফাইনালি আমরা এখান থেকে যে সলিউশনটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু টেন ইনভার্স 0/x মানে 0, 0 সাথে কোনো কিছু গুণ অবস্থায় থাকলে এই টোটালটা কি হয়ে যাবে, 0 হবে না? ক্লিয়ার। তাহলে এক্স স্কোয়ার, তাহলে এখানকার বিস্তারিত সলিউশনটা কেমন, 0 মানে কত, tan 0 ডিগ্রি। যেহেতু এখানে tan আছে আমরা tan নিয়ে চিন্তা করব, ঠিক আছে? tan এবং tan কেটে গেলে কি হবে, 0। আমাদের ফাইনাল সলিউশন হচ্ছে 0। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই পর্যন্ত খুব ভালো করেই ক্লিয়ার হয়েছ। এখন তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই মানগুলো আমরা আসলে এখানে বসিয়ে দিব। তাহলে দেখো এই মানগুলো যদি আমরা এখানে বসাই সেই ক্ষেত্রে আমরা কি পাবো, দেখো সেই ক্ষেত্রে আমরা যেটা পাবো, লিমিট k টেন্ডস টু 0, তাহলে উপরে 1 নিচে k, আমরা একটু সাইড করে লিখতেছি। তাহলে f অফ x, k এটার ভ্যালু কত, এই যে এই মানটা, তাই না? এই মানটা আমি কিন্তু বসাচ্ছি x, k এর জায়গাতে, যে x স্কোয়ার tan ইনভার্স k বাই x মাইনাস k স্কোয়ার tan ইনভার্স x ডিভাইডেড k, ওকে, মাইনাস, তাহলে f অফ x 0 এর ভ্যালু কত, 0 আসছে, তাহলে এইটুকুর ভ্যালু হচ্ছে 0। আশা করি তোমরা ক্লিয়ার, আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমরা এবার যেটা করব সেটা 1/kটা সবার সাথে একটু গুণ করব। তাহলে লিমিট k টেন্ডস টু 0, 1/k ইন্টু এক্স স্কোয়ার tan ইনভার্স k ডিভাইডেড x মাইনাস 1/k ইন্টু k স্কোয়ার tan ইনভার্স x ডিভাইডেড k। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আগের সলিউশনটা বোঝো তাহলে এই সলিউশনটাও খুব ভালো করেই বোঝার কথা, কারণ একই প্রসেস একই জিনিস মেনটেন করতে হচ্ছে। খেয়াল করো, লিমিট k টেন্ডস টু 0, এখানে আমরা মূলত লিমিটটা এই দুইটা অংশের সাথে আলাদা করে দিব। তাহলে আমরা প্রথম অংশে পাচ্ছি এক্স স্কোয়ার ডিভাইডেড k tan ইনভার্স k ডিভাইডেড x, ওকে, মাইনাস এখানেও একটা লিমিট নিব k টেন্ডস টু 0, এখানে একটা k কেটে গেলে k ইন্টু tan ইনভার্স x ডিভাইডেড k হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যান্ড ফাইনালি আমি যে বিষয়টা তোমাদেরকে এখন ক্লিয়ার করতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে এরকম, আমরা কিন্তু এখন আগের যে একটা কোশ্চিন আমরা সলভ করে ফেললাম সেই কোশ্চিনের অবস্থানে আমি পৌঁছে গেছি। খেয়াল করছো, আমি যে আগের প্রশ্নটা সলভ করলাম সেই প্রশ্নটা কি অবস্থায় ছিল, দেখো ওই অবস্থাটাই আসছি, মানে এই পদটা প্রথমে আছে এখানে। খেয়াল করো, এই যে এখানে এক্স স্কোয়ার বাই কে, এখানে কি আছে ওয়াই স্কোয়ার বাই এইচ, একই জিনিস, tan ইনভার্স কে বাই এক্স tan ইনভার্স এইচ বাই ওয়াই, ওকে। সো এই জিনিসটা এখানে আছে, দেখো জাস্ট খালি চলকগুলা পরিবর্তন। এখানে দেখো লিমিট কে টেন্স টু 0, এখানে কে এক্স বাই কে, এখানে কি লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু tan ইনভার্স ওয়াই বাই এইচ, ওকে। তাহলে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে, আচ্ছা আমি একটা কাজ করি, আগের আমি জাস্ট এটা তোমাদেরকে রিমাইন্ড করে দিলাম যে এটার সলিউশন যদি বোঝো তাহলে এটার সলিউশনটাও তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারবে, ওকে। তাহলে এটার যদি সলিউশনটা আমরা করতে চাই সেই ক্ষেত্রে আমি একটা কাজ করি, এই লাইনটা আমি পরের পেজে একটু উঠাই নিই, হ্যাঁ, এক্স ডিভাইডেড কে। সো এটা ছিল আমাদের কাঙ্ক্ষিত যে সমীকরণটা। সো এখন আমরা কি করব বলো তো, এখন আমরা কে এর মানটা আসলে বসানোর চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই প্রথম অংশে আমি আগের অঙ্কটাতে কি বলেছিলাম, আগের অঙ্কটাতে বলেছিলাম এই দ্বিতীয় অংশটাতে কে এর মানটা বসানো সম্ভব নয়। আমি ক্লিয়ার করে দিয়েছি তোমাদেরকে, আমি ক্লিয়ার করে দিয়েছি এই যে দ্বিতীয় অংশ আছে এই দ্বিতীয় অংশে এইচ এর মানটা বসানো সম্ভব হয়নি। কেন? কারণ নিচে 0 হচ্ছিল, তাই এখানে নিচে 0 হচ্ছিল, আর নিচে 0 হলে কি হয় বলো তো,
ইনফিনিটি হয়, তাই না? আমি কিন্তু এটার ব্যাখ্যা তোমাদেরকে দিয়ে দিছি, তোমাদের কি মনে আছে? এই যে এখানে ব্যাখ্যা আমি কিন্তু দিয়ে দিলাম যে নিচে 0 হইলে ইনফিনিটি হয়, যেটা সম্ভব নয়। সুতরাং এই দ্বিতীয় অংশে আমাদেরকে সূত্র প্রয়োগ করতে হয়েছে, কিন্তু এখানে কিন্তু ওই প্রবলেমটা ফেস করতে হয়নি, এখানে আমরা 0 বসিয়ে দিতে পারছি। ঠিক একইভাবে এখানেও কিন্তু ওই একই কাজ, তোমরা একটু খেয়াল করো, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হবা। এখানেও যদি কে এর মানটা আমরা এখানে প্রথম অংশে বসিয়ে দিই, তাহলে নিচে কি 0 হচ্ছে না? তো নিচে 0 হইলে কি হয়? ইনফিনিটি। তাহলে সুতরাং এই প্রথম অংশে আমাদেরকে সূত্রের প্রয়োগ করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এই অংশে কিন্তু আমাদেরকে সমস্যা নেই, এই অংশে আমরা খুব সহজেই কে এর মানটা বসিয়ে দিতে পারবো, সূত্র প্রয়োগ করার প্রয়োজন নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যে সূত্রটা আসলে দেখলাম, এই যে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। খেয়াল করো, লিমিট কে টেন্স টু 0 x স্কয়ার ডিভাইডেড কে, তাহলে টেন ইনভার্স, এই যে এটার সূত্র, তাই না? তাহলে x কাকে কল্পনা করব? এই কে বাই এক্স কে আমরা কি কল্পনা করব বলো তো? x কল্পনা করব। তাহলে সূত্র আমাদেরকে বলতেছে x মাইনাস তাহলে x কোনটা? কে বাই এক্স, তাই না? দেখো এই সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করতেছি, মাইনাস 1/3 কে বাই এক্স তার উপরে কিউব প্লাস, এইভাবে আসলে সূত্রটা চলমান হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। মাইনাস, আর এই অংশে আমরা কি করব? কে এর মানটা বসিয়ে দিব না? হ্যাঁ বসিয়ে দেব। কে এর মান বসিয়ে দিলে লিমিটটা উঠে যাবে 0 ইন্টু টেন ইনভার্স এক্স ডিভাইডেড 0। আশা করি ক্লিয়ার। তাহলে এখন আমরা কি করতে পারি বলো তো? এখন আমরা যদি এটার সলিউশনটা দেখি, লিমিট কে টেন্স টু 0, তাহলে এক্স স্কোয়ার বাই কে গুণ করে দিব সবার সাথে, এক্স স্কোয়ার বাই কে ইন্টু কে বাই এক্স, 1/3 থাকবে এক্স স্কোয়ার বাই কে ইন্টু, এখানে আমরা কি পাবো? কে কিউব ডিভাইডেড এক্স কিউব প্লাস, এইভাবে চলবে। সো এখানে অবশ্যই একটু থার্ড ব্র্যাকেট ইউজ করা উচিত, মাইনাস। এখানে বিস্তারিত সলিউশন কিন্তু আমি তখন তোমাদেরকে দেখিয়েছি, আমি আবারও বলতেছি যে কোনো কিছু বাই 0 মানে ইনফিনিটি। তাহলে লিমিট কে টেন্স টু 0, তো এখানে কাটাকাটি করলে কে এবং কে কাটা যাচ্ছে, এক্স এবং এক্স একটা কাটলে একটা এক্স থাকছে, মাইনাস, আর এখানে কি কাটা যাচ্ছে দেখো 1/3 থাকে, উপরে একটা কে থাকবে, নিচে একটা এক্স থাকবে, এইভাবে হিসাবটা আসলে চলবে। ওকে, 0 ইন্টু টেন ইনভার্স, ইনফিনিটি মানে কত তোমরা জানো? 10π/2। ওকে, দেন আসো আমরা এবার লিমিটের মানটা বসিয়ে দিব। তাহলে দেখো এই সব জায়গাতে কে থাকবে, আমি আগেই বলেছি সব জায়গাতে কে থাকবে, তাহলে সবগুলা কি হবে? 0। আর এক্স এর সাথে কোনো কে আছে? নেই। তাহলে এখানে শুধু এক্সই থাকবে, বাকিগুলা সব কি হয়ে যাবে বলো তো? 0 হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই পুরা অংশটা কি হয়ে যাবে? 0। তাহলে এখানে থাকবে শুধু এক্স মাইনাস মাইনাস, এখানে থাকবে শুধু এক্স মাইনাস 0 ইন্টু 10 এবং 10 কাটা গেলে π/2 ইকুয়াল টু, আমরা এখান থেকে শুধুমাত্র এক্স মাইনাস 0-র সাথে কোনো কিছু গুণ করলে 0, অর্থাৎ ফাইনাল সলিউশন হচ্ছে এক্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূলত কি প্রমাণ করে ফেললাম বলো তো? আমরা মূলত প্রমাণ করে ফেললাম এফ অফ ওয়াই এক্স, 0 ইকুয়াল টু হচ্ছে এক্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই সলিউশনটাও খুব ভালোভাবেই ক্লিয়ার হয়েছ। তাহলে আমাদের উদাহরণ সাথে যে থার্ড যে স্টেপটা ছিল, এফ অফ এক্স ওয়াই 0 বিন্দুতে, এফ অফ ওয়াই এক্স 0 বিন্দুতে, এই দুইটাও আমাদেরকে আসলে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে চলো এবার আমরা এই দুইটার প্রমাণ আসলে করার চেষ্টা। আমরা জানি এফ অফ এক্স ওয়াই
এক্স কমা ওয়াই ইকুয়াল টু লিমিট, তাহলে কার সাপেক্ষে, ওয়াইয়ের সাপেক্ষে, কে টেন্স টু কী হবে বলো তো, 0 হবে, এফ অফ এক্স এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স এক্স কমা হচ্ছে ওয়াই ডিভাইডেড হচ্ছে কি হবে বলো তো, কে হবে। ওকে, তাহলে কোন বিন্দুতে, 0 0 বিন্দুতে, তাহলে লিমিট কে টেন্স টু 0, তাহলে এক্সের জায়গাতে 0 বসাবো, ওয়াইয়ের জায়গাতেও 0 বসাবো, তাহলে এখানে 0 কমা, তাহলে ওয়াইয়ের জায়গাতে 0 বসালে 0 প্লাস কে মানে কি, কে হবে না, আশা করি ক্লিয়ার। তাহলে মাইনাস এখানে কি হবে, 0 0 হবে ডিভাইডেড হচ্ছে কে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে তোমাদেরকে একটা বিষয় খুব ভালো করে ক্লিয়ার করে দিব, সেই বিষয়টা হচ্ছে এরকম, এই মানটা আর নতুন করে তোমাদেরকে বের করতে হবে না। কেন, খেয়াল করো, আমরা দুইটা সলিউশন করেছি, একটু আগেই দুইটা সলিউশন করেছি। কি সলিউশন, এই যে এফ অফ এক্স, এটার সঙ্গে একদম পুঙ্খানুপুঙ্খভাবে মিল আছে। কিভাবে, দেখো এফ অফ এক্স 0 কমা কে, এখানে দেখো এফ অফ এক্স 0 কমা ওয়াই, ক্লিয়ার। আমরা আগের যে সলিউশনটা করলাম ওই সলিউশনের কথাই বলতেছি, এফ অফ এক্স 0 কমা কে যে কথা, এফ অফ এক্স 0 কমা ওয়াই একই কথা। এই যে আমাদের প্রদত্ত ফাংশন ছিল, এই প্রদত্ত ফাংশনটাতেই তো আমরা আসলে কি বের করলাম, প্রথমে এফ অফ এক্স বের করলাম, তাই না। ভালো করে একটু খেয়াল করো, এই অঙ্কটার কথা একটু আমি তোমাদেরকে ক্লিয়ার করি। বিষয়টা হচ্ছে এরকম, এই জায়গাটা তোমাদেরকে একটু বুঝতে হবে। কি বুঝতে হবে, এফ অফ এক্স 0 কমা ওয়াই সমান সমান আমরা কি প্রমাণ করেছি, আমরা কিন্তু প্রথম অংশে এটা প্রমাণ করেছি মাইনাস ওয়াই, এই জায়গাতে কি আছে, ওয়াই আছে, এই জন্য অ্যান্সার কি হয়েছে মাইনাস ওয়াই। তাহলে এই জায়গাতে যদি 0 কমা কে থাকতো তাহলে আমাদের অ্যান্সার কি আসতো, একই প্রসেসে মাইনাস কে আসতো। ক্লিয়ার, তোমরা কি বিষয়টা ক্লিয়ার হয়েছ। এফ অফ এক্স 0 কমা ওয়াই এই ফাংশনের ক্ষেত্রে, এই যে এই ফাংশনের ক্ষেত্রে এফ অফ এক্স 0 কমা ওয়াই সমান মাইনাস ওয়াই আসছে, তাহলে এই ফাংশনের ক্ষেত্রে যদি আমরা ওয়াইয়ের জায়গাতে কে দেই তাহলে অ্যান্সারটা কি আসবে, মাইনাস কে হবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করতেছি তোমরা এই জায়গাটা ক্লিয়ার হয়েছ। তাহলে এফ অফ এক্স 0 কমা ওয়াই সমান যদি মাইনাস ওয়াই হয় তাহলে এফ অফ এক্স 0 কমা কে বিন্দুতে মাইনাস কে অ্যান্সার হবে। ক্লিয়ার, আশা করি তোমরা ক্লিয়ার। ঠিক একইভাবে এই যে তোমরা নিচের অংশটা দেখতেছো, খেয়াল করো, এই যে নিচে কি দেখতেছো, এখানে এফ অফ ওয়াই এক্স কমা 0 সমান কি হয়েছে, এক্স হয়েছে না। তাহলে এখানে একটা কথা তোমাদেরকে ক্লিয়ার করে দেই, তাহলে এফ অফ ওয়াই এক্স কমা 0 বিন্দুতে যদি এক্স অ্যান্সার আসে তাহলে এফ অফ ওয়াই এক্সের জায়গাতে, এফ অফ ওয়াই এক্সের জায়গাতে আমি যদি এইচ দেই তাহলে অ্যান্সার আমার কি আসবে, এইচ হবে না। আশা করি ক্লিয়ার হয়েছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। একই জিনিস, জাস্ট ওয়াইয়ের জায়গায় কে হলে মাইনাস কে হবে, ওয়াইয়ের জায়গায় এখানে ওয়াই থাকলে মাইনাস ওয়াই হবে। কিভাবে মাইনাস ওয়াই হলো আমরা কিন্তু সলিউশন দেখেছি। একইভাবে এফ অফ ওয়াই এক্স কমা 0 সমান যদি এক্স হয়, কিভাবে এক্স হলো আমরা কিন্তু এটা সলিউশন করে ফেলছি অলরেডি। তাহলে এই এক্সের জায়গাতে যদি এইচ থাকে তাহলে আমাদের একই প্রসেসে অ্যান্সার কি আসবে, এইচই আসবে। ওকে, তাহলে ওই কনসেপ্ট থেকে, এই কনসেপ্ট থেকে আমরা এফ অফ এক্স 0 কমা কে সমান মাইনাস কে লিখতে পারি, এবং এই কনসেপ্ট থেকে এফ অফ ওয়াই এইচ কমা 0 সমান এইচ লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদেরকে আমি এই জায়গাটা বোঝাতে পেরেছি। তাহলে আমরা যেটা এখন করব সেটা হচ্ছে এই মানগুলা বসিয়ে ফেলব। ওকে, তাহলে এই মানগুলা যখন বসাবো, খেয়াল করো, লিমিট কে টেন্স টু 0, উপরে 1 নিচে কে, একটু সাইড করতেছি, একটু সাজিয়ে লিখি একটা লাইন, তোমাদের বুঝতে সুবিধা হবে। লিমিট কে টেন্স টু 0 1 বাই কে, তাহলে এটার ভ্যালু কত, এই যে একটু আগে দেখালাম, এটার ভ্যালু কত, মাইনাস কে। ওকে,
মাইনাস, আর এফ অফ এক্সের 0 0 বিন্দুতে অ্যান্সার 0 আসবে, এটা মনে রাখো। এটা আসলে সলিউশন করার কিচ্ছু নাই, কারণ 0 0 বিন্দুতে সলিউশন 0ই হবে। তোমাদের যদি প্রমাণ চাও তোমরা সূত্র ফেলায় সলিউশনটা করে নিও, ইনশাল্লাহ তোমরা 0ই পাবে। ওকে, তাহলে আমরা লিমিট কে টেন্স টু 0, 1/k গুণ করো, তাহলে কি হবে 1/k ইন্টু মাইনাস কে। ওকে, এই 0 তো আর লিখতে হচ্ছে না। তাহলে ফাইনালি আমরা যে সলিউশনটা পাচ্ছি, কে এবং কে কেটে গেলে লিমিট কে টেন্স টু 0, এখানে আমরা -1 পাচ্ছি। তাহলে এই -1-এর সাথে কি কে আছে? নাই, তাহলে কে এর মানটা বসানোর জায়গা নাই, সুতরাং লিমিট উঠে গিয়ে আমাদের ফাইনাল সলিউশন হচ্ছে -1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এফ অফ এক্স ওয়াই 0 0 বিন্দুতে যে -1-এর সলিউশনটা আসলো এটা খুব ভালোভাবেই ক্লিয়ার হয়েছ। তাহলে এবার চলো আমরা এফ অফ ওয়াই এক্স এর ভ্যালুটা আসলে বের করার চেষ্টা করি। তাহলে একইভাবে আমরা আবারও কি লিখতে পারি, একইভাবে আমরা যেটা আসলে লিখব সেটা হচ্ছে আবার এফ অফ ওয়াই এক্স 0 0 বিন্দুতে তো না, আমরা আসলে মূলত জেনুইন সূত্রটা আগে লিখে নেব। এফ অফ ওয়াই এক্স এক্স কমা ওয়াই ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড হচ্ছে এইচ, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্রটা। এখন কোন বিন্দুতে? 0 0 বিন্দুতে। লিমিট এইচ টেন্স টু 0, লিমিট এইচ টেন্স টু 0, তাহলে এক্স এর জায়গায় 0 বসাবো, ওয়াই এর জায়গায় 0, তাহলে 0 প্লাস এইচ মানে এইচ, ওয়াই এর জায়গায় 0 বসালে 0, 0, 0। ওকে, তাহলে একটু আগে আমি তোমাদেরকে কি বললাম দেখো তো, এফ অফ ওয়াই এক্স কমা 0 সমান যদি অ্যান্সার এক্স হয়, তাহলে এফ অফ ওয়াই এক্স এর জায়গায় যদি এইচ কমা 0 হয়, তাহলে অ্যান্সার আমাদের এইচই আসবে। ক্লিয়ার? তাহলে ফাইনালি আমরা যদি এটাকে সাজিয়ে লিখি, লিমিট এইচ টেন্স টু 0, 1 ডিভাইডেড এইচ, এটাকে একটু সাজিয়ে লিখতেছি, এইচ কমা 0 মাইনাস এফ অফ ওয়াই 0, 0। ওকে, সো লিমিট এইচ টেন্স টু 0, 1 ডিভাইডেড এইচ, তাহলে এইটুকুর ভ্যালু কত? তোমাদেরকে একটু আগেই দেখালাম এইচ, আর এইটুকুর ভ্যালু কি বলছি? 0। তাহলে লিমিট এইচ টেন্স টু 0, 1/h ইন্টু এইচ, তাহলে এটা কেটে গেলে কি হবে? 1 থাকছে এখানে, তাহলে 1 পাচ্ছি। তাহলে এখানে 1-এর সাথে আর কোনো এইচ নাই, সুতরাং এইচ এর মান বসানোর জায়গা নেই, লিমিটটা উঠে যাবে। তাহলে ফাইনাল সলিউশন আমরা পাবো হচ্ছে 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ফাইনালি কিন্তু আমি এখানে বলে দিতে পারছি যে অতএব এফ অফ এক্স ওয়াই 0 0 নট ইকুয়াল এফ অফ ওয়াই এক্স। ক্লিয়ার? অর্থাৎ এই দুটার ভ্যালু সমান নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই এক্সাম্পল 7-এর সম্পূর্ণ সলিউশনটা খুব ভালোভাবেই ক্লিয়ার হয়েছ। তাহলে চলো এবার আমরা এই চ্যাপ্টার 4-এর এই অংশটির লাস্ট যে এক্সাম্পল 10 সলিউশন করে ফেলব। সো এই হচ্ছে আমাদের এক্সাম্পল 10। সো এটা আমাদেরকে আমরা যদি সলিউশন করতে চাই, সো মূলত অধ্যায় 3A যদি তোমরা করে থাকো, 3AB, এই দুইটা অধ্যায়ের আসলে কনসেপ্টেই আসলে মূলত আমরা কিন্তু অলরেডি চ্যাপ্টার 3AB যদি করে থাকি, তাহলে আমরা এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারবো। সো তোমরা যারা পেইড বেসে আছো, তোমরা আশা করছি এই অঙ্কটা খুব সহজেই ক্লিয়ার হতে পারবে। তো যাই হোক, আমি একটু কথা বলে দেই যে এই এক্সাম্পলটার কি করতে বলছে দেখো তো, যে আমাদেরকে অন্তরীকরণ যোগ্যতা যাচাই করতে বলছে, তাই না? তাহলে অন্তরীকরণ যোগ্যতা যাচাই করার জন্য আমাদের
কি দুইটা প্রসেস ছিল, তাই না? তাহলে দুইটা প্রসেসের মধ্যে আমরা মূলত যে সহজ প্রসেসটা ছিল সেই প্রসেসটাই আমরা আসলে এখানে ফলো করার চেষ্টা করব। তাহলে চলো এটা সলিউশনটা আমরা একটু করে ফেলি। তো অন্তরীকরণ যোগ্যতা যাচাই করব। লিমিট x, y টেন্স টু 0,0, যেহেতু আমাদের অঙ্কটা কি বলছে 0,0 বিন্দুতে এই প্রদত্ত এফ অফ এক্স ওয়াই এর অন্তরীকরণ যোগ্যতা যাচাই করতে হবে। তাহলে 0,0 এফ অফ কি লিখব এক্স ওয়াই। ওকে, দেন আসো লিমিট x, y টেন্স টু 0,0, এফ অফ এক্স ওয়াই মানে কোনটা? এফ অফ এক্স ওয়াই মানে আমরা মূলত যেটা লিখব সেটা হচ্ছে প্রদত্ত যে ফাংশনটা আমাদেরকে দিয়ে দিছে সেটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। ওকে, লিখলাম। এখন আমরা মূলত আসলে যে সিস্টেমটা এখানে ফলো করব সেটা হচ্ছে, এখানে দেখো তো ওয়াই এর পাওয়ার এবং হচ্ছে এক্স এর পাওয়ার কিন্তু সমান আছে, তাই না? সমান থাকলে আমরা একটা টেকনিক জানতাম। সেই টেকনিকটা কি ছিল বলো তো? যখন ওয়াই এবং এক্স এর পাওয়ার, দেখো ওয়াই এর পাওয়ার 4, এখানেও এক্স এর পাওয়ার 4, এখানে ওয়াই এর পাওয়ার 2, এক্স এর পাওয়ার 2, তাহলে আমরা কি করতাম? হয় ওয়াই ইকুয়াল টু এম এক্স ধরতাম, না হলে এক্স ইকুয়াল টু এম ওয়াই ধরে সলিউশনটা করতাম, তাই না? তাহলে আমরা যে কোনো একটা ইউজ করে সলিউশনটা করব। তাহলে আমরা এখন লিখব যে লিমিট x, y টেন্স টু 0,0, তাহলে আমরা y ইকুয়াল টু mx ধরলাম। তোমরা চাইলে x ইকুয়াল টু my ও ধরে ধরে অঙ্কটা করতে পারো। তাহলে এখানে পাশে লিখে দিতে হবে y ইকুয়াল টু mx ধরে, ঠিক আছে? ওকে, তাহলে ফাইনালি আমরা এখানে যেটা লিখতে পারি লিমিট x, y টেন্স টু 0,0, তাহলে এখানে কি পাচ্ছ দেখো, এই যে এম স্কোয়ার এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কী হবে এক্স টু দি পাওয়ার 4, তাই না? ডিভাইডেড নিচে কি পাচ্ছ এক্স টু দি পাওয়ার 4 প্লাস এম টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, তাই না? এবার এবার আমরা যেটা আসলে করতে পারি সেটা হচ্ছে দেখো লিমিট এক্স, ওয়াই টেন্স টু 0,0, তাহলে উপরে এম স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4, নিচে এই দুটার মধ্যে কি কমন যায়? এক্স টু দি পাওয়ার 4 কমন যায়। তাহলে আমরা লিখতে পারবো 1 প্লাস এম টু দি পাওয়ার 4। তাহলে ফাইনালি আমরা যদি এক্স টু দি পাওয়ার 4 কেটে দিই তাহলে কি হবে বলো তো? এখানে এখানে আরেকটা বিষয় আমি মিস করে ফেলছি। সেই মিসিংটা হচ্ছে এরকম, আমরা যখন এই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স ধরে আমরা আসলে বসিয়ে দিব তখন এই ওয়াইটা আর লেখা যাবে না। ওকে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যেহেতু আমি ওয়াইটাকে প্রতিস্থাপন করেছি এক্সে, সুতরাং এই ওয়াইটা আর লেখা যাবে না। ক্লিয়ার? তাহলে এক্স টেন্স টু শুধু কি লিখতে হবে 0 বিন্দুতে, এই ওয়াইটা লেখা যাবে না। কাইন্ডলি একটু সবাই সলিউশন করে নাও। এক্স টেন্স টু 0, যেহেতু ওয়াই সমান মান বসাইছি এই জন্য ওয়াইটা আর লেখা যাবে না। যদি আমরা এক্স ইকুয়াল টু এম ওয়াই বসাতাম তাহলে আমরা এক্সটা লিখতাম না, ওয়াইটা লিখতাম। বুঝে গেছে? ক্লিয়ার? তাহলে এখানে কি হবে? এখানেও ওয়াই লেখা যাবে না, এক্স টেন্স টু শুধুমাত্র 0। তাহলে লিমিট এক্স টেন্স টু 0, উপরে পাচ্ছ হলো এম স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 1 প্লাস এম টু দি পাওয়ার 4। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশের দেখো, এই ভগ্নাংশের লব এবং হরে কোথাও কি এক্স আছে? নাই। সুতরাং এই এক্স এর মানটা বসানো যাবে না, তার মানে লিমিটটা উঠে গিয়ে আমাদের ফাইনাল সলিউশন হচ্ছে এম স্কোয়ার ডিভাইডেড 1 প্লাস এম টু দি পাওয়ার 4। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এখন এই জায়গাতে আমরা যে বিষয়টা খেয়াল করব সেটা হচ্ছে এরকম, এই যে আমরা এম স্কোয়ার ডিভাইডেড 1 + m⁴ পেলাম। এই এম এর মান তুমি যে কোনো কিছু বসাও, 0 বসাইতে পারো, প্লাস মান বসাইতে পারো, মাইনাস মান বসাইতে পারো, যেটাই বসাও না কেন প্রত্যেকটা আলাদা আলাদা মানের জন্য আলাদা আলাদা ভ্যালু পাবো। যেমন এম এর জায়গায় যদি 0 বসাও তাহলে 0² ডিভাইডেড 1 + 0⁴, তাহলে অ্যান্সার হচ্ছে 0/1 = 0। তুমি এই এম এর জায়গায় যদি -1 বসাও তাহলে কি হবে? -1² 1 + -1 তার উপরে 4, তাহলে উপরে তুমি 1 পাচ্ছ, নিচে তুমি 1 + 1 পাচ্ছ = 1/2 পাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জাস্ট তোমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে ফাইনাল সলিউশনটা আমরা পেলাম, এই সমীকরণটাতে বা এই রাশিটাতে আমরা এম এর আলাদা আলাদা যতগুলা মান বসাবো প্রতিটা ক্ষেত্রেই আলাদা আলাদা ভ্যালু পাবো। সুতরাং আমরা ফাইনালি আসলে বলে দিতে পারবো, আমরা ফাইনালি এটা বলবো যে ফাইনালি আমরা আসলে এই ভাষাটা আসলে ব্যবহার করব। দেখো যে ইহা এম এর উপর, মানে ইহার মানগুলা কার উপর নির্ভরশীল? এম এর উপর নির্ভরশীল। তাহলে কাজেই y = mx, সরল রেখার উপরে x, y = কোন বিন্দুতে? 0, 0 বিন্দুতে। যেহেতু এই রাশির মান m এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন মান আসবে, সুতরাং এই 0, 0 বিন্দুতে এই প্রদত্ত ফাংশন এর লিমিট বিদ্যমান নয়। ক্লিয়ার? আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে এটা যেহেতু বিদ্যমান নয়, সুতরাং এটা কিন্তু অবিচ্ছিন্ন নয়। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সলিউশন। তাহলে লিখবো আমরা ফাইনালি, সুতরাং বলা যায় প্রদত্ত ফাংশনটি, এই লাস্ট ভাষাটুকু একটু লিখে দিও যে সুতরাং বলা যায় প্রদত্ত ফাংশনটি 0, 0 বিন্দুতে অন্তরীকরণযোগ্য নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে লেকচার 2তে যে দুইটা এক্সাম্পলের সলিউশন বিস্তারিত আলোচনা করলাম, আশা করি তোমরা খুব ভালোভাবেই ক্লিয়ার হয়েছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হবে ক্যালকুলাস 2 এর নতুন একটি অধ্যায়ের নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।